আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে হচ্ছে আমরা ৫৯ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? এখানে দেখো শুরুতে একটি অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে ২৩টি পুকুরে, এখানে কয়টি পুকুর? ২৩টি। পুকুরের সংখ্যা হচ্ছে ২৩টি। তো ২৩টি পুকুরে ৩,২৬৬টি পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। বুঝতে পারছো? তো প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো? তো আমাদেরকে এখানে হচ্ছে কি করতে হবে? ভাগ করতে হবে। তো এখানে পুকুরের সংখ্যা হচ্ছে ২৩টি। ঠিক আছে? এবং পোনা মাছ ছাড়া হয়েছে কয়টি? ৩,২৬৬ পোনা মাছ সমানভাবে ছাড়া হলো। প্রতিটি পুকুরে কতটি করে পোনা মাছ ছাড়া হলো? তো চলো এটা হচ্ছে আমরা করি। তো এটা দেখো অলরেডি এখানে বাঘ যদিও এভাবে করে দেওয়া আছে, তো আমরা এটা কীভাবে করতে পারি দেখো। বাঘটা আমরা এইভাবে করতে পারি, এখানে এখানে দেখায় শেষেরটায়। যেমন এখানে ২ সংখ্যা রয়েছে, ২৩ দ্বারা ভাগ করবা হচ্ছে তুমি কত? ৩,২৬৬। তাহলে ২৩ দিয়ে প্রথমে হচ্ছে আমরা ২ ঘর নেই। এখানে ২ ঘর রয়েছে না? তখন তো এখানে আমাদের কত রয়েছে দেখো ২৩। এটা দিয়ে ভাগ করব হচ্ছে ৩,২৬৬। তো প্রথম হচ্ছে ২ ঘর নেই, মানে ২ ঘর মানে হচ্ছে এখানে কত? ৩২, তাই না? তাহলে একবার যাচ্ছে ৬৩কে ২৩, ৬৩কে ২৩ লিখলাম। উপরে হচ্ছে আমাদের ভাগফল এখানে ১ লিখলাম। তো এবার বিয়োগ করি, ৯ থাকে। আর পরের ৬ এটা হচ্ছে কেটে নামাই নিছে। ঠিক আছে? তাহলে ৯৬। এবার ভাগ যাচ্ছে ৪ তেইশে হচ্ছে ৯২ হয়। ৪ দিয়ে তুমি ২৩কে যদি গুণ করো তাহলে ৯২ হয়। ৯৬ থেকে ৯২ এটা বিয়োগ করো, ৪ থাকে। উপরে যে ৬ রয়েছে এটা কেটে নামাও, তাহলে ৪৬। তাহলে ২৩ দুগুণে ৪৬। তার মানে আমরা ভাগফল কত পেলাম? ১৪২টি। তার মানে আমরা প্রত্যেকটা পুকুরে কয়টি করে মাছ ছেড়েছি বা পোনা মাছ ছাড়ছি? ১৪২টি। উত্তর ১৪২টি, যেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো পুকুরে ১৪২টি করে পোনা মাছ ছাড়া হলো, যেখানে লেখা আছে। এটা করে দেওয়া আছে যদিও, এটা আমাদের করতে হবে না। তো তারপরেরটা যদি আমরা করি, এখানে দেখো খুব ভালোভাবে খেয়াল করো। তো এখানে আমাদেরকে ঠিক আগেরটার মতন একটা অঙ্ক দেওয়া আছে। এটা জাস্ট ভাগ করতে হবে, আর কিছু না। ২৩ দিয়ে তুমি হচ্ছে ভাগ করবা ৯৪১কে। ঠিক আছে? তো এখানে আমরা প্রথম হচ্ছে ২৩, ২ ঘর আছে এখানে ২৩। এখানে হচ্ছে আমরা ২ ঘর নিব। তাহলে দেখো ৪ ২৩ কত হয়? ৯২। ঠিক আছে? ৯৪ থেকে ৯২ উপরেতে আমরা ৪ লিখবো। তাহলে ৯৪ থেকে ৯২ এটা বিয়োগ করলে ২ থাকে, আর উপরে হচ্ছে ১ কেটে নামাই। ঠিক আছে? এখানে দেখো, এখানে যেহেতু আমরা কেটে নামাইছি, অবশ্যই এটা করতে হবে। তো এখানে আমাদের শূন্য দিতে হবে। ঠিক আছে? শূন্য দিতে হবে। তো এখানে আমাদেরকে শূন্য দিতে হবে। ঠিক আছে? তো এখানে আমাদের শূন্য হবে। তো এখানে শূন্য হবে আর কি, এখানে শূন্য হবে। তো এখানে দেখো আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমরা খাতার মধ্যে তোমাদের অন্য এক জায়গায় করে দেখাই, তাহলে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের হয়ে গেছে অলরেডি অঙ্ক, যেটা বলছিলাম। তাহলে এখানে শূন্য দিবা এই খালি ঘরে, আর এখানেও শূন্য দিবা, এখানেও শূন্য দিবা। আর ২৩ হচ্ছে ২১ হচ্ছে, এটা কেটে নেবা। তার মানে আমাদের ভাগফল এখানে কত বললাম? ৪০ পেলাম। এখানে লিখবা হচ্ছে খালি ঘরে ৪০ আর ভাগশেষ। এখানে দেখো ২১ থাকে, এটা লিখে দিবা। ঠিক আছে? তো এই তো আমাদের হয়ে গেল। তো এরপর দেখো আমাদের ভাগ অঙ্ক করতে বলা হয়েছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩, ৪। এগুলো ভাগ অঙ্কগুলো করবো। ৭১১কে ভাগ করবো হচ্ছে ২৩ দ্বারা, ৭৩১কে ভাগ করবো ১৮, এবং ৭৬৩কে ২৫ দ্বারা, এবং ৮১০কে ২৭ দ্বারা ভাগ করবো। তো ভাগ অঙ্কগুলো তোমাদেরকে দেখায় কীভাবে করতে হবে, এদিকে খুব ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, এখানে রয়েছে আটটি, আটটি ভাগ করতে হবে, আটটি। আমরা হচ্ছে প্রথম দুইটা দেখি, ১ আর ২। খেয়াল করো খুব ভালোভাবে। তো ৭১১কে ভাগ করবো হচ্ছে ২৩ দ্বারা। ২৩ আছে না? এখানে হচ্ছে আমরা ২ গণ নেই, প্রথমে ৭১, তাহলে ৩ যায়, ৩ ২৩ হচ্ছে ৬৯ হয়। ঠিক আছে? তো কেটে নামাও, ৭১ থেকে ৬৯ এটা কেটে নামালে হচ্ছে ২ থাকে, আর উপরের হচ্ছে যে ১ আছে এটা কেটে নামাও ২১। ২১ তো আর ভাগ যাচ্ছে না, যেহেতু বড় সংখ্যা। তাহলে এখানে শূন্য দাও, এখানে শূন্য দাও। কেটে নামালে কিন্তু অবশ্যই ভাগটা করতে হয়, তাহলে এখানে একটা শূন্য বসবে। এখানেও শূন্য, এখানে শূন্য। তার মানে ২১ হচ্ছে আমাদের ভাগশেষ, আর এখানে ৩০ হচ্ছে আমাদের ভাগফল। ঠিক আছে? তো এই যে এখানে দেখো আমাদের হয়ে গেছে অলরেডি। আর ২ নাম্বারটা করি। ৭৩১ ১৮ দ্বারা ভাগ করবো। ১৮ প্রথমে ২ ঘর নিচ্ছি, তাহলে ৪ ১৮ ৭২। তো এখানে কেটে নামালে হচ্ছে ১, আর উপরে ১ কেটে নামাবো, ১১ হয়। ভাগ যাচ্ছে না, তার মানে এখানে শূন্য দিতে হবে। এখানে শূন্য, এখানে শূন্য, ১১। তো ভাগশেষ ১১, আর ভাগফল কত পেলাম আমরা? ৪০ পেলাম। এরপর দেখো ৩ এবং ৪ দেখবো আমরা, সবগুলো একই। ঠিক আছে? একটা বুঝতে পারলে সবগুলো একই। ৭৬৩, এটাকে যদি আমরা ভাগ করি ২৫ দ্বারা ভাগ করবো, তাহলে ২ গুণ নিচ্ছি, তাহলে ৩ পঁচিশে ৭৫। তাহলে ৭৬ থেকে ৭৫ এটা বিয়োগ করো, ১ থাকে, আর উপরে ৩ এটা কেটে নাও ১৩।
13 তো 25 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে উপরে একটা শূন্য দিতে হবে, এখানে শূন্য এখানে শূন্য, 13 এটা ভাগ শেষ। আর ভাগফল কত আমাদের 30। 27 দিয়ে ভাগ করা হচ্ছে 810, তাহলে 3 87 81, 81 এটা মিলে গেছে গা, শূন্য কেটে নামাও, শূন্য কেটে নামালে এখানে একটা শূন্য দিতে হয়, তাহলে মানে 30 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে ভাগফল আমাদের শুধু 30 হবে, এটাই ঠিক আছে। তারপর দেখো 5 এবং 6 নাম্বারটা। 5 নাম্বারটা প্রথমে দেখো 1576কে ভাগ করবো 17 দ্বারা। প্রথমে 2 গণ নিলে হচ্ছে না, 3 গণ নিতে হবে, ঠিক আছে। 2 গণ নিলে হচ্ছে 15 হচ্ছে, ভাগ যাচ্ছে না, 3 গণ নিলাম 157, এবার যাচ্ছে 9 17 153, 157 153 বিয়োগ করো 4 থাকে, আর উপরে 6টা কেটে নাও 46, এবার ভাগ যাচ্ছে, তো 17 গুণ হচ্ছে 34, ঠিক আছে। তার মানে এখানে 12, এই 12 হচ্ছে আমাদের ভাগ শেষ, আর ভাগফল 92। এই 6 নাম্বারটা একইভাবে এটা করো, 14 দ্বারা ভাগ করবো, প্রথমে 2 গণ নাও, তাহলে 14 গুণ 28, এখানে 2 দাও, আর এখানে হচ্ছে 28, 30 গুণ 28 এটা বিয়োগ করো 2, উপরে 3 কেটে নাও 23, 23 ভাগ যাচ্ছে 14কে 14 এক দ্বারা যাচ্ছে 14, এবং 30 দ্বারা 14 এটা বিয়োগ করো 9 থাকে, আর উপরে 8 কেটে নাও 98, এবার 7 14 হচ্ছে 98, এই মিলে গেছে, তার মানে 217, এটা হচ্ছে ভাগফল। আচ্ছা, এরপর দেখো আমাদের হচ্ছে 7 এবং 8 নাম্বারটা। 7024কে ভাগ করবো হচ্ছে 48 দ্বারা। 48 দ্বারা এটা হচ্ছে প্রথমে 2 গণ নেই, 2 গণ নিলে উপরে হচ্ছে আমরা একবার যাচ্ছে, 78 থেকে 48 এটা বিয়োগ করো, তাহলে হচ্ছে তোমাদের এখানে 3 থাকতেছে, 3 না সরি 30 থাকতেছে, আর উপরে হচ্ছে 2 কেটে নামাও 302, এবার 6 48 হয় 288, এবং 302 থেকে এটা বিয়োগ করো 14 থাকে, ঠিক আছে। আর উপরে যে 4 এটা কেটে নামাও 144, তাহলে 3 48 144, তো এটা মিলে যাচ্ছে, তার মানে 163 হচ্ছে আমাদের ভাগফল। আর 8 নাম্বারটা 5876কে ভাগ করবা হচ্ছে 32 দ্বারা। প্রথমে 2 গণ নাও, তাহলে 32কে 32, এটা হচ্ছে তোমাদের বিয়োগ করলে হয় এখানে 58 থেকে 32 এটা বিয়োগ করলে হয় 26, উপরে 7 কেটে নামাও 267, এবার 8 32 হয় 257, এটা বিয়োগ করো 267 থেকে 257 বিয়োগ করো, তাহলে হয় 11, আর উপরে যে 6 এটা হচ্ছে নিচে কেটে নামাও, ভাগ যাচ্ছে না এর জন্য, এবং 3 32 হয় 96, তাহলে ভাগ শেষে আমাদের 20 থাকতেছে, এবং ভাগফল 183, ঠিক আছে। এই যে এটা আচ্ছা, শেষে আমাদের এই যে এটা রয়েছে এখানে একটা ভাগ, অর্থাৎ 365কে ভাগ দিতে হবে আমাদের 12। তো এটা দ্বারা একটা গল্প তৈরি করতে বলা হয়েছে। তো এটা আমরা গল্প এইভাবে তৈরি করতে পারি যে, গল্পটা দেখো, গল্প যেহেতু তৈরি করতে বলা হয়েছে, একজন শিক্ষক তার 12 জন শিক্ষার্থীর মধ্যে 365টি পেন্সিল সমানভাবে ভাগ করে দিতে চাইলে প্রত্যেকে কতটি করে পেন্সিল পাবে, এবং এক্ষেত্রে কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। তো এটা আমরা হচ্ছে ভাগ করবো, 12 দ্বারা ভাগ করবো 365কে। প্রথমে 2 গণ নেই, 3 বারং 36, 3, তাই না, 3 বারং 36, 36 সেটা মিলে গেছে শূন্য, 5 কেটে নামাই, তাহলে 5 তো আর ভাগ যাচ্ছে না 12কে, তার মানে উপরে শূন্য দিতে হবে, এখানে শূন্য দিতে হবে, এই 5 হচ্ছে অবশিষ্ট থাকবে, ঠিক আছে। 5 অবশিষ্ট থাকবে, এখানে দেখতে পাচ্ছ 5 অবশিষ্ট থাকবে, আর উত্তরটা এখানে কত হবে 30, এখানে 30 দিয়ে দিবা, ঠিক আছে, তাহলেই হবে। তো এই তো হয়ে গেল, একটা গল্প হয়ে গেল, এবং আমাদের আনসারটা হয়ে গেল। তো এই ছিল, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফিজ।